বন্ধুরা বোর্ডে আজকে আমরা একটা সৃজনশীল অঙ্ক দিয়েছি। কি অঙ্ক দিয়েছি? আমরা ন্যাচারালি সৃজনশীল অঙ্ক একটা কনফিউশন আমাদের মনের মধ্যে থাকে, পারবো কি পারবো না। বাট আজকে একটু ডিপলি খেয়াল করো, ক্লাসে মনোযোগ দাও, দেখবা এই আলোকের যত প্রশ্ন আসুক সৃজনশীলতার সম্পর্কে তোমার কোনো হেজিটেট বা সংশয় থাকবে না। প্রথম কাজ আমরা আগে ভালো করে প্রশ্নটা পড়বো এবং স্যার কি বলে কি বোঝাচ্ছে সেটা আমরা খেয়াল করব। তুমি যদি প্রপারলি একটা অঙ্ক প্রপারলি শিখে নিতে পারো, ভালো মতো বুঝতে পারো, তাহলে এই জাতীয় অঙ্ক বা এরকম সৃজনশীল অঙ্ক আসলে তুমি পারবা না? পারবা না? তাহলে আগে প্রশ্নটা পড়ি। রুমার 945 টাকা আছে। কত টাকা আছে? রুমা নামে একটা মেয়ে, রুমা নামে একটা মেয়ে, তার 945 টাকা আছে। এবার রুমার থেকে আসা আর একটা মেয়ে, রুমা একটা মেয়ে, আসা আর একটা মেয়ে। তো রুমার থেকে আসা থেকের পরে যার নাম তার নাম ধরতে হয়। আমরা এটার ক্ষেত্রে জানবো দুইটা নাম যদি পাশাপাশি থাকে সবসময়ের জন্য প্রথম নামটা ধরবো, আর দুইটা নামের মাঝখানে থেকেছে অপেক্ষা থাকলে সবসময় শেষের নামটি ধরবো। এটা হচ্ছে নিয়ম। দুইটা নাম পাশাপাশি থাকলে সবসময় প্রথম নামটি ধরবো, আর দুইটি নামের মাঝখানে থেকেছে অপেক্ষা থাকলে শেষের নামটি ধরবো। তার মানে এখানে রুমার থেকে আসা, তাহলে কার ধরবো? আসার। 215 টাকা কম আছে। কার কম? আসার কম। কার কম? আর আমি তোমরা অনেক সময় ভুল করবা কি জানো, তোমরা মনে করো কি এই আসার মনে 215 টাকা আছে। আসলে না, রুমার থেকে আসার 215 টাকা কম, মানে আসার 215 টাকা কম আছে, রুমার যে টাকা আছে সেই টাকা থেকে। ভালো করে বুঝতে হবে। তারপর তাদের দুজনের টাকা একত্র করলে ময়নার টাকা সমান হবে। প্রশ্নটা গেল, ভালো করে খেয়াল করলাম। এখন আমি প্রথমে আসি, আসার কত টাকা আছে। এই যে আসার কত টাকা, তুমি যদি মৌখিকভাবে বলো আসার 215 টাকা আছে, সেটা কি সঠিক? না, আমাদের প্রথম বের করতে হবে আসার কত টাকা আছে, সেটা প্রথমে বের করতে হবে। তাহলে রুমার থেকে আসার কত? 215 টাকা কম না? তাহলে সেক্ষেত্রে আমরা আগে কি করব? প্রথমে বুঝে নাও রুমার আছে কত, সেইটা আগে লিখব। রুমার আছে 945 টাকা। কোন জায়গাটা ভুল হয় সেটা আমি তুলে ধরতেছি। এবার আসার কম আছে, আসার কম আছে। কত টাকা কম আছে? 215 টাকা। তার মানে আসার যে 215 টাকা আছে এইটা না, কিন্তু এইটা বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আসার টাকা। কেন? ওর টাকার থেকে আসার কম ছিল। তাহলে এখানে বিয়োগ করলাম, 5 আর 5 মিলে গেলে 0, 1 আর কত হলে 4, 1 2 3 4 3 হলে। এবার 2 আর কত হলে? না, 2 3 4 5 6 7 8 9 7 হলে। এই টাকাটা কার টাকা? তাহলে এই আসার আছে কত টাকা? আসার আছে 730 টাকা। উত্তর আমার ক নাম্বারটা শেষ হয়েছে। ক নাম্বার লিখলাম আসার 730 টাকা আছে। এটা ক নাম্বারটা শেষ হলো না? বলো। এখন আমরা যাব খ নাম্বার। খ নাম্বারে বলেছে ময়নার কত টাকা আছে। এই ময়নার কত টাকা, এই যে দুজনের টাকা, কার টাকা? রুমার টাকা আর আসার টাকা। আসার টাকা তো ছিল না, আমরা পেয়েছি, এখানে বের করেছি। এই রুমার টাকা আর আসার টাকা যদি যোগ করি তাহলে কার টাকা পাবো? ময়নার টাকা পাবো। রুমার টাকা আসার টাকা যোগ করলে কার টাকা পাবো? তাহলে এখানে দিলাম সমাধান। সরাসরি প্রশ্নে আমার রুমার কত টাকা সেটা আমার দেওয়া আছে। তাহলে লিখলাম রুমার আছে 945 টাকা। এবার আসার আছে, এখানে একটু লেখার আছে, কিন্তু আসার কত টাকা আছে? 730 টাকা। এইটা দিয়ে এখানে লিখবো ক নং হতে। তোমরা কিন্তু অনেক সময় ক নং হতে লেখো না, কারণ তুমি এই টাকাটা কোথা থেকে পেয়েছো? এই যে আসার 730 টাকা তুমি কি প্রশ্নের মধ্যে পেয়েছো না, তোমাকে বের করতে হয়েছে। এই জন্য খেয়াল রাখতে হবে, এখানে ব্র্যাকেটে লিখতে হবে ক নং হতে। কি লিখবো? এই দুইজনেরটা যদি আমরা যোগ করে দিই তাহলে কার টাকা সমান হবে? ময়নার টাকা সমান হবে। তাহলে ময়নার আছে, যোগ করে দিলাম 5, 3 থেকে 4 ঘর, 3 4 5 6 7, 9 থেকে 7 থেকে 9 10 7 8 9 10 11 12 13 14 15 16, 1675 টাকা। উত্তর এখানে ময়নার কত টাকা পেলাম? কথা বলো। 1675 টাকা। এইবার আমি এখানে ডান পাশে করছি, তোমরা কি ডান পাশে করবা? না, তোমরা পরে নিচে নিচে করবা, খাতার পরের পেজে যাবা বা নিচে করবা। আমার যেহেতু জায়গা কম এই জন্য আমি এখানে ডান পাশে করতেছি। গ নাম্বারে বলেছে 3 জনের মোট কত টাকা। ও খুব সহজ। সহজ না কঠিন? আমি যদি ডাইরেক্ট এখানে 3 জনের টাকা যোগ করে দিই তাহলে 3 জনের মোট কত টাকা সেটা পাওয়া যাবে না? তাহলে প্রথমে লিখলাম রুমার আছে 945 টাকা। এবার খ নাম্বারে পাইছিলাম আসার টাকা, তা লিখলাম আসার আছে কত টাকা? 730 টাকা। এইটা আবার ব্র্যাকেটে লিখলাম ক নং হতে। এটা আমরা এটার ক্ষেত্রেও লিখবো। কেন লিখবো দেখো, এখানে লাস্টে বলছে ময়নার,
এখানে আমরা লিখব ময়নার আছে 1675 টাকা খ নং হতে, এখানে লিখব খ নং হতে। মজার বিষয় হচ্ছে এই যোগটা এখন বড় সংখ্যার, যত বড় সংখ্যার যোগ হোক না কেন 3 জনের মোট এত টাকা। এই যোগটার ক্ষেত্রে আমার বড় সংখ্যা ছোট সংখ্যা যোগ বিয়োগের ক্ষেত্রে যাই হোক আমি অবশ্যই কর গণনা করব। আমি অবশ্যই কি করব? যোগ বিয়োগের ক্ষেত্রে অবশ্যই আমাকে কর গণনা করতে, আমি যত ভালো স্টুডেন্ট হই না কেন আমি যদি কর গণনা না করি তাহলে আমার যোগ হবে, ভুল হতে পারে। এই জন্য আমি যত বড় ক্লাসে পড়ি না কেন অবশ্যই আমার কর গণনার রুলসটা সারা জীবনের জন্য মনে রাখতে। 5 উপরে আছে 5, তাহলে মাঝখানে শূন্য নাই, 5 থেকে 5 গড় 5 6 7 8 9 10, 10-এর শূন্য হাতে আমার হাতে যেটি থাকবে সেটি অবশ্যই পাশে লিখে রাখতে। হাতেরটা যে পাশে না লিখে রাখে সে গোবর খায়, তার মানে অবশ্যই অবশ্যই হাতেরটা পাশে লিখে রাখতে। এবার 7 আর 1 যোগ করলাম 8, 8 থেকে 3 গড় 8 9 10 11, 11 থেকে 4 গড় 11 12 13 14 15, 15-র 5 নামলো হাতে আমার 1, হাতেরটা অবশ্যই ডান পাশে লিখে রাখলাম। 6 আর 1 7, 7 থেকে 7 গড় 7 8 9 10 11 12 13 14, 14 থেকে 9 গড় 15 16 17 18 19 20 21 22 23, 23-এর 3 হাতে আমার 2, 2 অবশ্যই ডান পাশে লিখে রাখলাম। 2 আর 1 3, তাহলে 3 জনের মোট কত টাকা আছে? 3350 টাকা। এই যোগটা আমরা আবার একটু করবো, আমাদের ভুল হতে পারে এজন্য আবার একটু রিভিশন করবো। 5 আর 5 10-এর শূন্য হাতে আমার 1, 7 আর 8 8 আর 3 11 4 12 13 14 15-র 5 হাতে আমার 1, 4 আর 7 7 7 14 আর 9 14 15 16 17 18 19 20 21 22 23, 23-এর 3 হাতে আমার 1, 2 আর 1 3। ক্লিয়ার? আমাদের হয়েছে। তার মানে সৃজনশীল অঙ্ক যদি তোমাদের আসে পরীক্ষায় বা তোমাদের মূল্যায়নে দেয় বা তোমাদের একটা পেজ দিল সেখানে মূল্যায়ন আকারে একটা অঙ্ক দেওয়া হলো সৃজনশীল, তোমরা কি ভয় পাবা? তোমরা বুঝে করতে পারবে না? তার মানে আগে প্রশ্নটা ভালো মতো পড়তে হবে, ক নম্বরে কী চেয়েছে, খ নম্বরে কী চেয়েছে, গ নম্বরে বা যদি আরও একটা প্রশ্ন দেয় ঘ নম্বর, সেটাও তোমাদের বুঝে করতে হবে। সৃজনশীল অঙ্ক মজার যদি তুমি বুঝতে পারো, যদি তুমি প্রপারলি খেয়াল করো, তোমার যদি মাথায় তুমি প্রশ্ন ভালো মতো বুঝতে পারো। এখানে কঠিন কি দেবে স্যার, কত কঠিন করবে, এখানে আর ঘোরানো ফেরানোর কী আছে? তার মানে প্রপারলি তোমার বোঝাটাই হচ্ছে মেজর, তুমি কতটুকু বুঝতে পারছো বা কতটুকু এটাকে ফেস করতে পারছো। সবাই খেয়াল থাকবে। সৃজনশীল প্রশ্ন নিয়ে আর কোনো কনফিউশন আছে? আমি পরবর্তী দিলে তোমরা পারবা। এখন সবাই সুন্দর করে তুলে নাও, কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পারছো তো? থ্যাংক ইউ।